স্বাগতম স্বাগতম। আমি সোমা আপনাদের সাথে আবারও আপনার হাজির হচ্ছি। আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনার শুটকি ভর্তা কি করে করে ওটা আপনার দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে চিংড়ি শুটকি। এই শুটকিটা আমার বোন আপনার কক্সবাজার থেকে পাঠিয়েছে। ওকে, সো ফ্রেশ আপনার শুটকি এটা। ঠিক আছে, এটা আমি আপনার কি করে বানাচ্ছি আমি আপনার দেখাবো। আমার হাজব্যান্ডের খুবই প্রিয়। আপনারা জানেন আমি এখন ডায়েটের মধ্যে আছি। ভাত দিয়ে এই শুটকি খুবই আপনার টেস্টি, জিভে আপনার জল চলে আসছে, কিন্তু আমি সামলে আছি। ঠিক আছে, তারপরও রান্না করতে হচ্ছে। মা হয়ে বাচ্চাদের জন্যও রান্না করতে হয়, হাজব্যান্ডের চিন্তাও করতে হয়, ঘরের চিন্তাও করতে হয়, নিজের জিভকেও আপনার সামলাতে হয়। ঠিক আছে, বাট এনিওয়ে আমি আপনাকে এখন দেখাবো আমি কি করেছি। ওকে, তো আমি কি করেছি, শুটকিটাকে আপনার শুকনো ইয়েতে টেলে ফেলেছি। শুকনো আপনার মানে লেজটা ফেলে, বুকটা ফেলে, তারপরে আপনার আমি ওভেনে দিয়ে আপনার ওটাকে করকরে করে ফেলেছি। করকরে করার পরে ওটা আপনার এই যে দেখুন, আপনার এবার হাতে আপনি ঝুড়ো ঝুড়ো করে রেখে দিয়েছি। আমি আপনাদের দেখাতে পারতাম কিভাবে কি করছি, কিন্তু এবং তাই ইজিভাবে বললাম আপনার নেবেন। ওটাতে একটু করে আপনার লবণ, একটু করে লঙ্কা, আপনার গুঁড়ো লঙ্কা দিয়ে, একটু করে সরষের তেল দিয়ে, তারপরে আপনার ওভেনে ঢুকিয়ে দেবেন। 150-তে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখার পরে ওটা আপনার করকরে হয়ে যাবে। করকরে হয়ে গেলে তারপরে আপনার ওটাকে আপনার ইয়ে করা যাবে, আপনার রান্না করতে সুবিধা হবে। বাট এনিওয়ে আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আপনার এটার মধ্যে আমি লবণ টবণ কিছুই মিশাইনি। জাস্ট একটু করে যখন আপনার ওভেনে দিচ্ছিলাম তখন আপনার একটু করে সরষের তেল আপনার দিয়েছি, দ্যাটস অল। ওকে, ঠিক আছে। এখন আমি এখানে আপনার সরষের তেল নিয়ে নিয়েছি। এখানে আপনার আগে যেটা দেখিয়েছি টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন আপনার ইয়ে আছে, সরষের তেল আছে। সেখানে আমি আপনার এই যে দেখেন সাদা পেঁয়াজ, ঠিক আছে, আমি কেটে রেখেছি। সো সাদা পেঁয়াজ দেব। ঠিক আছে, সাদা পেঁয়াজ দেব আমি। আপনার কিভাবে আপনার আন্দাজটা দেব, আপনার 1 চামচ, খোয়ার চামচে 1 চামচ। ঠিক আছে, তারপরে আমি আপনাকে অলসো দেখিয়ে দিই, আমি লাল পেঁয়াজও কেটে রেখেছি এবং আমি এখানে পেঁয়াজ আর রসুন আপনার বেরেস্তা করে রেখেছি। ঠিক আছে, এবং অলসো এখানে আপনার ছোটোখাটো যা লাগবে আমার সবই আলাদা করে আমি রেখেছি। সাথে আমি নেব ক্রাশ আপনার চিলি, এটা আপনার বাজারেই পাওয়া যায়। আবার গুঁড়ো লঙ্কা, আমি আগেই বলেছি আমি কাশ্মীরি মরিচটা ইউজ করি। এবং লবণ হচ্ছে স্বাদ মতো, যেহেতু আমি এখানে আপনার তেমন কোনো লবণ দেইনি, তো তার জন্য আপনার এখানে আমি স্বাদ মতোই লবণ দেব। ঠিক আছে, হ্যাঁ বাবা, ইউ ওয়ান্ট টু সে সামথিং? তো হ্যাঁ, আমি রান্না করছি, আমার ছেলেদের শুটকি খুবই অপছন্দ, গন্ধে পুরো ঘর ভরে যায়। এখন বলুন, শুটকি খাবো আর গন্ধ খাবো না, এটা কি হয়? হ্যাঁ, এটা কোনোদিন হয় না। মানে নিবই আমি আপনার জালটা বাড়িয়ে দেবো। আমার আপনার প্ল্যান হচ্ছে এই যে সাদা পেঁয়াজটাকে একেবারে নরম করে ফেলবো, তাহলে এটা থেকে একটু করে সুইটনেসটা বের হবে। যখন এটা একটু নরম হয়ে যাবে তারপর আমি আপনার এখানে লাল পেঁয়াজটা আপনার দেবো। এনিওয়ে, সো যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আপনার সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি আপনার প্রেস করুন। আজকে আপনার আমি আমার ডায়েটের আপনার কি রান্না করব, এদের সবার ফ্যামিলির সবার রান্নার মাঝখানে আপনার সেটাও আমি দেখাবো পরের ভিডিওতে। কিন্তু এখন আপনার দেখাচ্ছি আপনার শুটকি ভর্তা। আমেরিকাতে বসে আমার হাজব্যান্ড আর আমার ফ্যামিলি কি করে শুটকি ভর্তা খাচ্ছে। আগেই বলেছি আমি চট্টগ্রামের। তো এই যে ইয়েটা আছে, শুটকিটা আছে, এটা খুবই ফ্রেশ। আপনার এখানে আপনার কোনো ইয়ে পাবেন না। আমার বোন অর্ডার দিয়ে একেবারে কক্সবাজার থেকে আপনার এটা পাঠিয়েছে। সো দেখা যাক আপনার এটা টেস্ট কিরকম। একটু তো জিভে টেস্ট দিতেই পারি, যেহেতু খুব একটা কার্বোহাইড্রেট নেই, কিন্তু ভাত ছাড়া ওটা খেতে ভালো লাগবে না, এটা ডেফিনেট।
আপনার এখন আপনার আমি লাল পেঁয়াজটা দিয়ে দেব এখানে। লাল পেঁয়াজটা একটু একটু কাঁচা রাখবো। যারা আপনার একটু টক খেতে ভালোবাসেন শুটকির সাথে, তারা আপনার কুচি কুচি করে আপনার টমেটো আপনার ইয়ে করে দিতে পারেন, ওটা আপনার ইচ্ছে, স্বাদ অনুযায়ী আপনার যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। ভর্তাতে কোনো আপনার ক্রাইটেরিয়া নেই যে এটা হতে পারবে বা এটা হতে পারবে না, এটা সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী আপনার রান্না করতে হয়, যে যেভাবে ভালোবাসেন। আপনার অনেক ডিস্ট্রিক্টে শুটকি খায়ই না, আপনার যারা শুটকি খান তারা ডিফারেন্টভাবে এক এক ডিস্ট্রিক্টে এক একভাবেই রান্না করা পছন্দ করে। আমাদের চট্টগ্রামে এভাবে রান্না করে কিনা জানি না, অ্যাজ আই সেড আমি অন্য কারো মতো রান্না করতে জানি না। আমি খুব অল্প বয়সে দেশে এসেছি, কিন্তু আপনার আমার মতো করেই আমি বানাচ্ছি, ঠিক আছে? সো আপনাদের কারো যদি কমেন্ট থাকে, এটা যদি আপনার কাছে রাইট মনে না হয়, প্লিজ আমাকে জানাবেন। তবে আমার ঘরে আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড এটাই পছন্দ করে, তাই আমার মতো করেই বানাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে কমেন্টে লিখবেন প্লিজ, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার সাদা পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, অলমোস্ট লাইক আপনার এটা সফট অ্যান্ড আপনার আর লাল পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে আমি আপনার খানিকখানি আপনার দেবো রসুন। তারপরে আমি আপনার দেবো কাটা কেটে রেখেছি কাঁচা লঙ্কা, এগুলো সব আমার গাছের কিন্তু। তারপরে এখানে আমি আপনার কাশ্মীরি মরিচ দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা। শুটকি খাবেন আর ঝাল খাবেন না তা তো হয় না, রাইট? একটু করে আপনার এটাকে আপনার মেশাবার জন্য আমি একটু করে পানি দিয়ে দিয়েছি, লাইক আপনার আন্দাজ মতো যে দূর আপনার দরকার হয়। আমি জাস্ট আপনার মশলাটাকে মেশাবার জন্যই করেছি। এক্সটিক ফ্যানটা চালিয়ে দিলাম, না হলে আপনার এই ধোয়াতে আপনার আয়না ক্যামেরাতে কিছুই দেখা যাবে না। শব্দটা আসলে ক্ষমা করুন আপনার। এবার আমি এখানে লবণ দিয়ে দেবো। এবং আমি এখন এই গুঁড়ো আপনার ইয়েটা দিয়ে দেবো, শুটকি ভর্তাটা, মানে যেটা আপনার ক্রাশ করে রেখেছি সেটা, ঠিক আছে? এখানেও আপনার ক্রাশ আপনার আছে, শুকনো মরিচ আপনার ওভেনে দিয়ে ওটাকে আপনার শুটকির সাথে একসাথে আপনার করে ফেলেছি, করে তারপরে ওটাকে আপনার হাতেই ক্রাশ করতে পারবেন, আপনার দরকার হবে না। এখন আমি এটাকে একটু নরম হওয়ার জন্য এই কাজটা করব। কি বলবো, মনে হচ্ছে জানি ওই যে আপনার কক্সবাজারে যখন যান আপনার হোটেলে উঠলে ওই যে রেস্টুরেন্টগুলো আছে না, সেখানে আপনার একটা রেস্টুরেন্ট আপনার একবার খেয়েছিলাম, ধানসিঁড়ি। ওই রেস্টুরেন্টের ভর্তা, মাই গড, এখনও আমার জিভে লেগে আছে। সেই কত আগের কথা বলছি, প্রায় 8 থেকে 10 বছর আগের কথা বলছি, ওই রেস্টুরেন্টে খেয়েছিলাম। ওটার মতো সুগন্ধি, এত সুগন্ধি, কেউ বলে গন্ধ, কেউ বলে সুগন্ধি। হ্যাঁ, এখন শুটকি খাবো, গন্ধ খাবো না, হয় না, তাই ওটাকে আপনার সুগন্ধি বলে নাম দিলাম। কি বলবো, এখনই মুখে জল চলে আসছে, ঠিক আছে? এবার আমি ওখানে দেখুন আপনার অলরেডি হয়ে গেছে। এখন আমি আপনার এগুলো আপনার একটু হাতে ক্রাশ করে করে দেবো আপনার এগুলোকে, ঠিক আছে? এটা বেরেস্তা করে রাখা। আবার যারা আপনার এটা ড্রাই করে রাখতে পারেন না, তারা আপনার কেনা ভাজা পেঁয়াজ পাওয়া যায় প্যাকেটে করে,
আম, যে কোনো আপনার দেশি রেস্টুরেন্ট আই মিন গ্রোসারি স্টোরে আপনি পাবেন, সেখান থেকে আপনি নিতে পারেন। আর গার্লিকটা আপনার, রসুনটা ভাজা খুবই ইজি। ওটা আপনার একেবারে কিছুক্ষণ রাখা কম আছে, কিছুক্ষণ রেখে দিলে অটোমেটিক আপনার করকরে হয়ে যায়। আর যদি তাও না হয় ওভেনে দিয়ে দেবেন এবং আপনি ইয়ে করে রেখে দিতে পারেন, বোতলে করে রেখে দিতে পারেন, কোনো কিছু হয় না। একটু করে স্লাইড আপনার সল্টি আপনার রাখলে নষ্টও হবে না। আমার শুটকি ভর্তা অলমোস্ট রেডি। এখন আমি এখানে সবখানি আপনার ইয়ে দিয়ে দেবো, ধনে পাতা সবটাই দিয়ে দেবো। দেখুন আমার শুটকি ভর্তা একেবারে রেডি, কোনো ইয়ে নেই। ওটা একটু একটু নরম হতে হতে আমি জিনিসগুলো রেখে দিচ্ছি। আরেকটু করে সল্ট দিলাম, কেন জানি মনে হলো আমার সল্ট একটু কম হতে পারে, তো 1 চিমটি আর একটু দিয়ে দিলাম। তারপর খেয়ে দেখবো, হোপফুলি বেশি না হয়। ওকে, ডান। এখন আপনার আমি এটাকে এখানে ঢালবো, ঠিক আছে? ছোট কড়াইয়ে করলে আরও ভালো হতো, তাহলে এদিক ওদিক ছড়াতো না, কিন্তু তাড়াহুড়োতে আপনার বানাচ্ছি, তাই আপনার খুব একটা আপনার কোন কড়াই হবে কোন বাটি হবে প্রিপারেশন নিতে পারিনি খুব একটা। মনে করলাম শুটকি ভর্তার জন্য এত প্রিপারেশন করতে গেলে তোমার হয়তো আর শুটকি খাওয়া হবে না, অলরেডি আপনার ভাজা গুঁড়া কত টাইম চলে গেল, ঠিক আছে? এই হচ্ছে আমার শুটকি ভর্তা, দেখুন। ওকে, আমি খানিকখানি নিয়ে খেয়ে দেখবো। Oh my God, so good. I wish আপনারা সবাই আমার সাথে খেতে পারতেন, আমার খুব ভালো লাগতো। আজ এতখানি, কোনো কমেন্ট থাকলে জানাবেন। এই শুটকিটা ভাত দিয়ে খুবই ভালো লাগবে খেতে। যদি কোনো কমেন্ট থাকে প্লিজ আপনার জানাবেন। যদি কোনো রকম আপনার নতুন কোনো আইডিয়া থাকে তাও দিতে ভুলবেন না, আপনারা কি করে বানান। আমি সোমা আজকে আপনাদের কাছ থেকে সাইন আপ করছি। আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কমেন্টে লিখতেও ভুলবেন না। ওকে, হ্যাভ এ গ্রেট ডে।